অপিসি আমি বলছি না, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বলছে, মনে পড়ে চোরের ধন তো বাটপাড়াই নেবে, চুরি করেছিলে চুরি হয়ে গেল, তাহলে কান্নাকাটি করার কি আছে? পিসি তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। মনে পড়ে একদিন মাকড়সাকে টিপে টিপে মেরেছিলে 108 জন্ম আগে। আপনারা মনে করছেন মা এ জন্মে কিছু পাপ টাপ করেছি, কিন্তু এই পাপ কখন ফুটে ওঠে জানো? মৃত্যুর সময় যখন বিছানায় পড়বে তখন মনে পড়বে যে আমি কি কি জগতে করেছি, কি অন্যায় করেছি। যখন সুস্থ থাকবে তখন মনে থাকবে না, কিন্তু যখন বিছানায় পড়বে তখন বাবা নিজে নিজে অনুভব করবে যে আমি এই ভুলের জন্য আজকের আমার এই মাসুল। হরি বল। তো আজকে 108 জন্ম আগে এই গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র এরা ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, বিয়ের পরে বাবা বাসর ঘর মানে ফুলসজ্জার রাত, আর বাসর ঘরে স্বামী স্ত্রীর ঘুমাতে যাবে, দেখে না উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে, গর্ভবতী মাকড়সা। তার স্ত্রী বলছে, স্বামী তুমি আমি শয়নে যাব, মাকড়সা দর্শন করবে, আমাকে পেড়ে দাও। যেই না পেড়ে দিল, ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে, যে দেখবেন মাকড়সার পেটে একটা থলি মতো থাকে সাদা, ওই থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল ব্রাহ্মণী, আর ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারলো, ছোট্ট ছোট্ট ডিম বার হলো, আর ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মেরেছিল। মাকড়সা কেঁদে বলেছিল, দয়াময় আমার খাটে দাওনি, আমার পালঙ্ক দাওনি, তুমি তো আমার দেওয়ালে থাকার জায়গা দিয়েছিলে, আমি ব্রাহ্মণীর কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই, বিনা অপরাধে ব্রাহ্মণী আমার পুত্র হারা করে দিল, আমার সন্তান না পৃথিবীর আলো বাতাস পেল না, তাই ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি মাকড়সা হতে পারি, যদি একদিন তোমাকে ভালোবাসার মতো বেশি থাকি, আমি অভিশাপ দিয়ে রাখলাম ওকে আমার মতো মতো কাঁদিতে হবে। আমি এই তোকে আমার মতো কাঁদিতে হবে। আস্তে যেই না বললো আমার মতো কাঁদতে হবে, আজকে সেই মাকড়সার অভিশাপ মতো 108 জন্মের অপরাধ ফিরে এলো গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র, যার জন্য মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল। মাকড়সার অভিশাপে ভগবান আজকের পূরণ করে দিল। 100 ছেলে কুরুক্ষেত্রের মাঠে সব প্রাণ হারালো। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ব্যাংকে যদি টাকা রাখে 9.5 বছরে সুদার আসল হয়ে ডবল হয়ে ফেরে। গান্ধারী যেমন কাঁদিয়েছিল আজ তেমন কাঁদিতে হলো। গান্ধারী করজোর করে বলল, কৃষ্ণ রে, আজ আমি যেমন 100 ছেলে হারালাম, আমি তোরে ছেড়ে দেব না, আমি তোরে পিসিমা হয়ে তোরে করিলাম এই অভিশাপ। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, ওরে কৃষ্ণ রে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই আমার বোধাই হরিব তোরে কাঁদিতে হবে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। কি মাইরা কিরকম লাগলো? শুধু আসলে কিরম ডবল হচ্ছে দেখেছো? ভগবান দুবার কেঁদেছিল। কখন? গান্ধারী যখন অভিশাপ দিয়েছিল তখন কেঁদেছিল, আর যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তখন কেঁদেছিল। তাহলে বস্ত্র হরণটা হলো কেন? আমার লীলাতে কোথায় ছিলাম মনে আছে না? সব হরিবল হয়ে গেছে। এটাই তো তত্ত্ব।
আবার লীলাটা মহাভারতের লীলা, মানে যদি ডালপালা একবার ছড়িয়ে যায় না বাবা আর ফিরতে পারবে না, মানে কোথা থেকে কোথায় যাবে আর খুঁজেই পাবে না, কুল কিনারা পাবে না, কিন্তু আসতে হবে তো কিনারাতে, না হলে যাব কি করে? ঠিক ছিলাম কোথায়? যখন দ্রৌপদী সভার মাঝখানে অপমান করেছিল কর্ণকে, তুমি সুতপুত্র, তোমার গলায় মালা দেব না। আর তখন কর্ণ অভিশাপ দিয়েছিল, তুমিও মনে রেখো, যেমন সভার মাঝখানে আমি অপমানিত হলাম, তোমাকেও অপমানিত হতে হবে। আমা এখানে ছিলাম তো বাবা, মনে পড়ছে? চলো তাহলে আমি এত কথা বললাম, আমি কি করে খেয়াল রাখবো? একটু মনে টনে করে দেবে তো, হরি বল। তাহলে সেই কর্ণ যখন অপমানিত হলো, মনে মনে ভাবছে এ দেহ আর রাখবো না, এই দেহ একেবারে ওই গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব। যখনই প্রাণ ত্যাগ করতে যাবে, আর সকাল সকাল এক জনম দুঃখী মা প্রতিদিন ভগবানের কর্ম করে, আর কর্ম করবার জন্য সকাল সকাল ওই নদীর ঘাটে এসেছে, স্নান করবে, ফুল টুল তুলে রেখেছে, স্নান করবে। আর যখনই স্নান করবে বাবা, যখন ওই কর্ণ প্রাণ ত্যাগ করবে বলে ঝাঁপ দিতে গেছে, পিছন থেকে ওই রমণী একেবারে কর্ণের হাতটা ধরে টেনে ধরে, দাদা এই সকাল সকাল তুমি প্রাণ ত্যাগ করতে যাচ্ছ কেন? হাতটা ধরেছে। আর বাবা আপনারা জানেন মহাভারতে একটা কথা আছে যেটাকে বলে পানি গ্রহণ। পানি গ্রহণ মানে কিছু বোঝো? পানি গ্রহণ মানে কি? পানি গরম করে খেতে হয়। বাবা পানি গ্রহণ করা মানে তুমি যারই হাত ধরবে তাকে তোমাকে বিবাহ করতে হবে। বন্ধ হয়ে গেছিল, ভাগ্যিস বন্ধ হয়ে গেছিল। হরিবল মাইরা, এটা নিয়ম মহাভারতে। তার আগে যদি তোমার দুটো চারটে বিয়েও হয়ে থাকে, হাত ধরেছ মানে তোমাকে বিয়ে করতে হবে। হরিবল। এইবার পিছনে মেয়েটা যেই না হাতটা ধরেছে, আর কর্ণ অপলক নয়নে মেয়েটা নয়নে নয়ন দিয়েছে। হরিবল। আর যেই না নয়ন দিয়েছে বাবা, হাতটা তো ধরে আছে, আর হাতটা যখন ধরে আছে পানি গ্রহণ করা হয়ে গেল, কিন্তু এই পানি গ্রহণের পরে অপলক নয়নে যখন চাইল, কে তুমি মনমোহিনী, কে তুমি মনোহিনী, কে তুমি মনমোহিনী, কে তুমি মনমোহিনী, দাঁড়িয়ে আমার চোখে রাঙালি পুষ্প ডাকে, কে গো চম্পাবতী, কে তুমি মনমোহিনী, কে তুমি মনমোহিনী, আছে তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ তুমি মনমোহিনী, তুমি মনমোহিনী। আপলক নয়নে তাকিয়ে রইল, তার মানে বিয়ে তো করতে হবে। নাম হলো মেয়েটার পদ্মাবতী। বাবা মা জানলো রাধা অধীরা, শুভক্ষণ শুভ লগ্নে বিয়ের আয়োজন করা হলো। বিবাহ পূর্ণ হলো, বিবাহ সমাপন হলো। আর বিবাহ সমাপনের পর বরেলো বরেলো বরে অমাইরা, আর বেশি দেরি নেই, আমি না গেলে তোমাদের সেবার ব্যবস্থা হবে না। খুব খিদে পাচ্ছে, আমি জানি, বুঝতে পারি, আমি মুখ দেখলে বোঝা যায়। আর 10 মিনিট বরেলো বরেলো বলে
পড়ে গেল সারা গো। মরেলো মরেলো বলে পড়ে গেল সারা, মরেলো মরেলো বলে পড়ে গেল সারা গো। মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গণ নিতাই গৌর হরিব। তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবারে পাড়া প্রতিবেশী গণ সবে হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলকে বাজে, ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের ও ডাকে বাজি ঢোলকে বাজি, ঢাকে বাজি ঢোলকে বাজে মাদলের ধ্বনি শঙ্খ ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। করে নানি গো, আনন্দ যার ঘরে না আনন্দ হয় ধরে না, কর্ণীর বিবাহেতে, আনন্দ হয় ধরে না, কর্ণীর বিবাহেতে আনন্দ হয় ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে কর্ণের বিবাহ সমাপন হলো। আপনারা জানেন এই কর্ণ বাবা সঙ্গ দিয়েছিল বাবা দুর্যোধনের। দুর্যোধনের সঙ্গে মিত্রতা পাঠিয়েছিল, কিন্তু এই কর্ণ অতুল সম্পত্তির মালিকও হয়েছিল। কিন্তু মালিক হলে কি হবে বাবা? সুখ ছিল না। কেন? সন্তানের সুখ ছিল না। অনেক সাধ্য সাধনা করে একটা সন্তান পেয়েছিল যার নাম বিষকেতু। বিষকেতু ছোটবেলা থেকে বাবা ধর্মপরায়ণ, আর এই ধর্মপরায়ণ ছেলে ছোটবেলা থেকে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত। মা ছোটবেলা থেকে সংস্কারটা দিয়েছে তেমন। তো আজকে কর্ণ বাবা দান ছত্র খুলেছিল। কিরকম? মানে যে যা 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 দান চাইবে আমি তাকে তাই দান দিয়ে দেব। জীবনের শেষটা যতদিন বাঁচবো আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। কেউ যদি আমাকে আমার প্রাণও চায় আমি প্রাণও দিয়ে দিতে পারি। মানে এমন ছিল বাবা, যার জন্য মহাভারতে কেউ দাতা বলে আখ্যা হয়নি। এই কর্ণকে বলেছিল দাতা। কর্ণকে আমার ভগবান। কেন? যে যা চাইবে তাকে তাই দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ আমাকে তো দেখতে হবে তুমি কেমন দাতা, আমাকে কি দিতে পারো তুমি, আমাকে দেখতে হবে। ভগবান এক বিপ্র ভিখারি সেজে কর্ণের দুয়ারে ডাক দিল, কর্ণ কর্ণ বাড়িতে আছো? পদ্মামা ছুটে এসেছে। কে আপনি? আমি এক বিপ্রব। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। আমি আজকে এলাম, আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস? আজকে দ্বাদশী তো। দ্বাদশী তো কি হয়েছে? আমি মাংস খাবো। বাবা দ্বাদশীতে মাংস খায়? ভগবান এসেছে কর্ণের ঘরে আজকের দ্বাদশীতে। যেই না মাংস খাবে বলেছে চমকে উঠেছে কর্ণ স্ত্রী পদ্মাবতী। আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে। খাবে না, পরীক্ষা করবে। বলে শোনো, যে কোনো